সারা রাত ধরে অলমোস্ট চেষ্টা করার পরে ফাইনালি আমি কাইন্ড অফ ডিসাইড করতে পেরেছি যে আমি ভিডিওর মধ্যে কি বলবো আর কি বলবো না। হাউসফুল 5-এর একটা রিভিউ আমি করেছি একটু আগে, বাট সেটাতে আমি অনেকই গালাগাল দিয়েছি, অনেকই এরকম কথা বলেছি যেগুলো অপ্রয়োজনীয় আর যেগুলোর জন্য আমি ইন ফিউচার গিয়ে প্রবলেমে আমি পড়তে পারি। সেই জন্য ওই ভিডিওটা আমি পোস্ট করবো না। ওটা প্রায় 21 মিনিটের লম্বা একটা র্যান্ট ভিডিও বলতে পারো। প্রায় 7-8 বার টেক নেওয়ার পরে ফাইনালি আমি ডিসাইড করেছি যে কি আমি বলবো, ছোট্ট করে সেগুলো আমি তোমাদেরকে বলি। যদি তোমার মধ্যে বেসিক আত্মসম্মান বোধ যদি থাকে, তাহলে এই সিনেমাটা কিন্তু তুমি দেখতে যাও না হলে পয়সা দিয়ে। কারণ দেখো, তুমি একটা কাজ করে খেটে খাওয়া একটা মানুষ, কিছু মজা, কিছু হাসি, কিছু আনন্দের জন্য তুমি একটা সিনেমা দেখতে যাচ্ছ, কিন্তু প্রডিউসার তোমাকে ভাবে যে তুমি বোকাচোদা। প্রডিউসার তোমাকে ভাবে যে তুমি শুধুমাত্র মেয়েদের পেছন দেখে, মেয়েদের বুক দেখে তুমি আনন্দ পাও, ঠিক আছে? এবং প্রডিউসার তোমাকে এতটাই গান্ডু, এতটাই জানোয়ার তোমাকে ভাবে যে প্রডিউসার তোমাকে বেসিক এন্টারটেনমেন্ট দেওয়ার তোমাকে চেষ্টা করে না। আর শুধুমাত্র প্রডিউসার না, প্রডিউসার, ডিরেক্টর, এই সিনেমাতে যারা অভিনয় করেছে, এই সিনেমার প্রপার জাস্টিস কবে হবে বলতো? নেক্সট যখন কোনো পাবলিক মিটিং বা প্রেস মিটিং যখন হয় না, অক্ষয় কুমার যখন নেক্সট টাইম যখন প্রেস মিটিং এ আসবে, ওকে তো ইন্টারভিউরা তো অনেক তেল দেয়, ঠিক আছে? ওর স্ট্রাগলের কাহিনী বলে। অক্ষয় কুমারকে কোনো ইন্টারভিউয়ার যদি মানে এক বাবার ছেলে হয় এবং সে যদি অক্ষয় কুমারকে চোখে চোখ রেখে যদি জিজ্ঞাসা করে যে কোন অধিকারে আপনারা এরকম টাইপের ছোট লোক, বস্তি ছাপ, অসুস্থ ফিল্ম বানান এবং মানুষকে টেকেন ফর গ্রান্টেড নেন, তারপরে এসে আপনাদের স্ট্রাগলের গল্প শোনান, मैं तो इधर ही हूँ, मैं तो फिल्म करते जाऊंगा, कुछ फिल्म अच्छा होगा, कुछ फिल्म बुरे होगा। একটা জিনিস তোমাকে বুঝতে হবে, কালেকটিভলি প্রত্যেকটা অ্যাক্টর, অ্যাক্ট্রেস, সেটে যারা উপস্থিত ছিল, ডিরেক্টর, প্রডিউসার, সবাই মিলে ডিসাইড করেছে যে দর্শক বোকাচোদা, তারপরে তারা এরকম একটা ফিল্ম বানিয়েছে। দেখো, তোমার বাড়িতে ধরো এরকম একটা লোক খেতে এলো, যাকে তুমি ভক্তি শ্রদ্ধা করো না, তুমি তাকে খাবার অফার পর্যন্ত করবে না, তুমি তার সাথে ঠিক সেরকমই ব্যবহার করবে যতটার অর্থী বলে তোমার তাকে মনে হয়, তাই তো? একটা বড়, তুমি যাকে সম্মান করো, সে তোমার বাড়িতে এলে তুমি তাকে অতিথি আপ্যায়ন করবে। এটাই একটা বেসিক হিউম্যান নেচার। তো বা ধরো মানুষের সাথে বিহেভিয়ার, যাকে তুমি মনেই করো না কিছু, তার সাথে তুমি খারাপ বিহেভিয়ার করবে, রাইট? অথচ যাকে তুমি মনে করো কিছু, তাকে তুমি ইয়ে করবে। এরা প্রত্যেকদিন ইন্টারভিউতে গিয়ে, বিভিন্ন রকম প্রেস মিটে গিয়ে যে অডিয়েন্স ভগবান, আমরা অডিয়েন্সের ভালো লাগার জন্য করছি, এই সিনেমার সাথে যুক্ত অভিনেতা অভিনেত্রীরা অডিয়েন্সকে ন্যূনতম সম্মান যদি করতো, প্রডিউসাররা তো সম্মান করেই না। এই সিনেমার প্রডিউসারদেরকে মানে লিটারালি বলছি, এই যে পিভিআর আইনক্সে যে একটা কেস হলো না কিছুদিন আগে, যে কেন এত অ্যাড দেখানো হবে, তার মানে তুমি সময় নষ্ট করছো। 1 লাখ লোক যদি এই সিনেমাটা দেখে, তার মধ্যে 20,000 লোকের রীতিমতো এফআইআর করা উচিত, কেস করা উচিত যে আমাকে ফলস প্রমিস করে আমাদেরকে স্ক্যাম করা হয়েছে। এটা একটা স্ক্যাম ফিল্ম, এটা একটা কন, দিস ইজ আ কন, যেটা মাস লেভেলে চলছে। অ্যাক্টর অ্যাক্ট্রেসরা এসে দর্শককে প্রমিস করছে বিশাল এন্টারটেইনমেন্ট, কিন্তু এন্টারটেইনমেন্টের নামে সিনেমার মধ্যে কিছু নেই। মায়েরই বলছি, 10টা 20টা এরকম কেস পড়লে পরে লোকে হাসাহাসি করবে, 20-30 হাজার কমপ্লেন্ট জমা যদি হয়, তখন প্রডিউসার নড়ে চড়ে বসবে। এই সিনেমার অ্যাক্টর, অ্যাক্ট্রেস, প্রডিউসার, ডিরেক্টর, এরা এই যে তোমরা যে বলো না বলিউডে এত নেগেটিভিটি, সুনীল শেট্টি শোরের বাচ্চা সেদিনকে বলছিল একটা জায়গাতে, আরে कुछ पब्लिक है यार, कोई काम नहीं है, पीछे पड़ा रहता है बॉलीवुड का। এই কারণেই লোকে বলিউডকে গালাগালি দেয়। এত যে নেগেটিভিটি, ট্রোলিং, এগুলোর উৎস কোথায়? অরিজিৎ সিংকে নিয়ে তো এত নেগেটিভিটি বা ট্রোলিং হয় না, এপিজে আব্দুল কালামকে নিয়ে এত নেগেটিভিটি ট্রোলিং হয় না, ইরফান খানকে নিয়ে এত নেগেটিভিটি ট্রোলিং হয় না, পঙ্কজ ত্রিপাঠীকে নিয়ে এত নেগেটিভিটি ট্রোলিং হয় না। তাহলে হাউসফুল নিয়ে কেন হচ্ছে? কেন অক্ষয় কুমারকে লোকে উঠতে বসতে গালাগাল দেয়? আরে ভাই, গালাগাল দেওয়ার মতো কাজ করলে পর তোমাকে তো পুজো করবে লোকে, নাহলে তোমাকে লোকে গালাগাল দিচ্ছে কেন? এই যে আমাদের এখানে কিছু ইউটিউবার আছে, এই অশিক্ষিতগুলোর মধ্যে কেউ আছে, এদেরকে আমি সম্মান করতাম, এদেরকে আমি আমার ভিডিওতে রেফারেন্স, এদের নাম কখনো আমি নিয়েছি,
এদের সাথে কখনো আমার কথাবার্তাও হয়েছে। আজকে আমি এই সিনেমাটার অবস্থা দেখে এদের রিয়ালিটি আমি আপনাকে বলি শুনুন। এরা বেসিক্যালি সিনেমার কিচ্ছু বোঝে না, এরা সিনেমার সি না বোঝার চুতিয়ার দল। লকডাউনের সময় ইউটিউবে এরা বুঝেছে যে এটা একটা কেরিয়ার হতে পারে, তাই এরা করেছে। এরা রোস্টার হতে পারতো না, কারণ রোস্টিং করতে গেলে সিরিয়াস টপিক নিয়ে কথা বলতে হয়, কোর্ট কাছারি পুলিশ। এরা তো এতটাই ইগো ম্যানিয়াক ইম্বেসিল, এদের ইগো এত ফ্র্যাজাইল যে এদের নাম নিলে পর্যন্ত ওদের গাড়ে একদম ফেটে হাতে চলে আসে। কিছু ইউটিউবার আছে লকডাউনের সময় 4টে ফিল্ম দেখে নিজেকে মনে করতে আরম্ভ করেছে যে না আমি ফিল্ম রিভিউয়ার। এরা বাল। এই কমিউনিটিতে হার্ডলি 2 থেকে 3 জন আছে যারা ছোটবেলা থেকে ফিল্ম জিনিসটা নিয়েই তাদের অবসেশন ছিল, তারা প্রচুর ফিল্ম দেখেছে, তারা জেনুইনলি ফিল্ম ভালোবাসে। বাকি সব বিজনেসম্যান, বাকি সব এসছে আলবাল ছোলার ডাল। এদের দ্বারা লাইফ আর কিচ্ছু হবে না। ফুড ব্লগিং করতে অনেক পয়সা লাগে, ঠিক আছে, ফুড ব্লগিং করতে প্রচুর ইনভেস্টমেন্ট লাগে, প্লাস আমাদের এই রোস্টিং বলো তাতে তো প্রচুর চ্যালেঞ্জেস রয়েছে। পলিটিক্যাল ভিডিও আমাদের কমিউনিটির অর্ধেক পাবলিক তো এডিট করতে জানে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে, ঠিক আছে। তো প্রবলেম খুব গাঢ়, খুব গভীর। দেখো তোমরা আমাকে অনেক বলবে দাদা তুমি এত খেপে কেন যাচ্ছ, এটা একটা অ্যাবসার্ড ফিল্ম, অ্যাবসার্ড কমেডি, এত সিরিয়াস নেওয়ার কিছু নেই। ভাই ওয়েলকাম আমি 1000 বার দেখেছি, হেরাফেরি আমি কয়েকশো কোটি বার দেখেছি, আমি ভাগম ভাগ দেখেছি, আমি ধামাল দেখেছি, ঠিক আছে, গোলমাল ফ্র্যাঞ্চাইজি আমি দেখিনি। হোয়াট ইজ অ্যাবসার্ড কমেডি আই নো ভেরি মাচ ওয়েল। একটা হাউসফুল ফিল্মের থেকে কি এক্সপেক্ট করতে হয় আমি খুব ভালো করে জানি। আমি যুক্তি বুদ্ধি আতলামি নিয়ে যাইনি দেখতে, কিন্তু গোটা সিনেমাতে শুধুমাত্র মহিলাদেরকে অবজেক্টিফাই করাচ্ছে। আর মহিলা বলতে বলছি, আজকের দিনে তো অনলাইন রেন্ডিখানায় পরিণত হয়েছে আমাদের ইনস্টাগ্রাম, এবং কিছু মহিলার কাছে স্বাধীনতা মানে উলঙ্গ হয়ে নিজের অঙ্গ প্রদর্শন করে বেড়ানো। এই সিনেমার যে কটা অভিনেত্রী আছে না, এরা কিন্তু খুব ভালো করে জানে যে তাদেরকে কি নজরে দেখা হবে, তাদেরকে কি জন্য সিনেমায় রাখা হচ্ছে। তা সত্ত্বেও এদের কোনো অসুবিধা নেই, এরা দাঁত কেলিয়ে এগ্রি করছে। এদের থেকে তো শোভাবাজারের মহিলারা পর্যন্ত ভালো, অনেক ভালো। আর সত্যি কথা বলতে কি, আমাদের এমন একটা দেশ যেখানে একটা সময় নিচু জাতের মহিলাদেরকে বুকে কাপড় দিয়ে তারা ঢাকতে পারতো না, তাদেরকে উদম রাখতে হবে। কাপড় যদি তারা চাপা দিতে চায় তাহলে তাদেরকে ট্যাক্স দিতে হবে। সরি, কাপড় চাপা তারা দিতে তো পারবেই না, তাদের ব্রেস্টের মাপ অনুযায়ী তাদেরকে ট্যাক্স দিতে হবে। সেই প্রতিবাদে একজন মহিলা ছিল যে নিজের ব্রেস্ট কেটে ফেলেছিল। এই সমস্ত সত্যিকারের ফেমিনিস্ট, এই সমস্ত সত্যিকারের ট্রু মহিলারা, ঠিক আছে, যারা যোদ্ধা প্রকৃতির, যারা খুব ভালো করে তাদের দায়িত্বটা বুঝেছিলেন, যারা মেয়েদের সম্মানের জন্য লড়াই করেছিলেন, সেই সমস্ত ফেমিনিস্টরা, প্রীতিলতা ওয়েদেদারের মতো মেয়ে যে দেশের জন্য নিজের জীবন দিয়েছে, তারা যদি এই কুত্তার বাচ্চা মহিলাগুলোকে যদি দেখতো না, যারা 2 পয়সার জন্য বড় পর্দাতে কাপড় খুলতে বা ছোট কাপড় পরতে রাজি হয়ে যায়, এদেরকে চুলের মুঠি ধরে লাত মারতো মুখ পেঁচিয়ে। এবার আজকের দিনে এই সমস্ত যেই সমস্ত মহিলাদের কথা আমি বললাম, তারা যদি এক্সিট যদি করতো তাহলে আজকের দিনটাই হয়তো আসতো না। কিন্তু তখন তাদেরকে হয়তো মমতা শঙ্করকে যেরকম ট্রোল করা হয়, তখন তাদেরকেও হয়তো ট্রোল করা হতো। কারণ কিছু মহিলা অ্যাক্ট্রেসের কাছে নারীবাদ মানে আমি ল্যাংটো হব, দ্যাট ইজ ফেমিনিজম ফর মি। এবং এই ফিল্মের প্রডিউসারদের মনে হয় যে ছেলেরা ভয়ারিজম ছাড়া আর কিচ্ছু বোঝে না। ইন্ডিয়ান মেন মানে সেক্স স্টার্ড জানোয়ার, বিকিনি দেখাও, এদের নাকে দড়ি দিয়ে হলে টেনে নিয়ে আসো। এইটা হচ্ছে কি প্রডিউসার ডিরেক্টরের মাইন্ডসেট। আর অক্ষয় কুমারের অক্ষয় কুমারকে না আমি মাইরি বলছি, অক্ষয় কুমারের মতো লোকজনদেরকে না, যদিও অক্ষয় কুমার কিন্তু কোনো ফ্লপ অ্যাক্টর নয়, তার স্যাটেলাইট রাইট থেকে, তার ওটিটি রাইট থেকে তার পয়সা উঠে আসে, কিন্তু অক্ষয় কুমার তো বাট অফ দ্য জোকসে পরিণত হয়েছে। আমার এখন মনে হয় যে পরেশ রাওয়াল যে বেরিয়ে গেছে না, ঠিক কাজ করেছে, একদম ঠিক কাজ করেছে। কারণ অক্ষয় কুমার খুব গর্ব করে এটা দাবি করে যে সে খুব অশিক্ষিত, সে এত কিছু বোঝে না, সে সিনেমার আর্ট ফর্ম সে বোঝে না, সে শুধুমাত্র কর্পোরেট এমপ্লয়ের মতো সকাল 7টার মধ্যে চলে যায়, বিকেল 7টার মধ্যে প্যাক আপ করে সে এসে পড়ে। এবার তুমি একটা জিনিস ভাবো, এই টাইগার শ্রফের বাপ অথবা সঞ্জয় দত্ত অথবা ঐশ্বর্য রায় বচ্চনের অপদার্থ গান্ডু বর অক্ষয় কুমার, এরা লিটারালি ডিসাইড করে যে আমরা সিনেমা তৈরি করার নামে অর্জি পার্টি মারাবো 10-20 দিন ধরে, সেটারই কিছু কিছু ফুটেজ নিয়ে নেওয়া, কালেক্ট করা হবে, আমরা কেউ কেউ ডায়লগ বলার অভিনয় করব, ঠিক আছে, আমরা 2-4টে বোকা বোকা ডায়লগ মারবো, জাস্ট খিল্লি করছি আমরা। পিকনিক, দিস ইজ কল্ড পিকনিক ফিল্ম মেকিং। আমরা অ্যানাউন্স করে দিয়েছি আমাদের সিনেমাতে 20টা অ্যাক্টর আসছে, লোকজন তখনই পাগল হয়ে গেছে। এবারে আমরা 20খানা অ্যাক্টর অ্যাক্ট্রেস মিলে
একটা রিমোট লোকেশনে গিয়ে একটা সেট বানিয়ে 10-12 দিন ধরে আমরা অর্জি পার্টি করলাম, পিকনিক করলাম, মাঝে মাঝে ফুটেজ নেওয়া হলো, তার পদে লাগানো হলো কিছু গান, কিছু ডায়ালগ মারলাম, জুড়ে তৈরি হলো 3.5 ঘন্টার সিনেমা। পুরোপুরি স্ক্যাম। আমরা মুখে বলবো আমরা সিনেমা বানিয়েছি, অডিয়েন্সকে ভালো কিছু দেওয়ার জন্য আমরা এই করেছি, দুটো গল্পও ছেড়ে দেবো মার্কেটে। শুটিং করতে গিয়ে আহত হয়েছে, এই শুটিং এর এই শটটা 43 বার নেওয়া হয়েছে, কিন্তু সিনেমা যখন দেখবে লোকে, তখন লোকে দেখবে এটা কি হচ্ছে। কিন্তু এটা ইন্ডিয়া, এখানে তুমি কারোর থেকে 100 টাকা মারলে পরে ছিনতাই, 1000 টাকা মারলে পরে ডাকাতি। কিন্তু আমি যদি লোককে মিথ্যা কথা বলে, লোকের নস্টালজিয়ার ফায়দা নিয়ে, লোককে হল অব্দি টেনে নিয়ে এসে তার সময় নষ্ট করে তার পকেট যদি আমি মারি, আমার এখান থেকেও কেস করতে যাবে না। এই যে পিভিআর এর সময় নষ্ট করার জন্য যে কেস হয়েছে না, আমি চাই 1 লাখ লোক যদি এই সিনেমা যদি দেখে, 20-30 হাজার লোক গিয়ে প্রডিউসার আর ইয়ের নামে কমপ্লেন করুক, পুলিশরা হাসবে। আরে সিনেমা বাজে লেগেছে বলে আপনি থানায় চলে এলেন কমপ্লেন করতে, এই কমপ্লেন তো আমি অ্যাকসেপ্টই করবো না। কিন্তু 20,000, 30,000, 40,000, 50,000 লোক যদি যায়, তখন বোঝা যাবে ব্যাপারটা সিরিয়াস। লিটারালি টুইটারে হ্যাশট্যাগ চালু হওয়া উচিত যে আমাদের পয়সা ফেরত দাও। লিটারালি এই অক্ষয় কুমার বা এই সোরের বাচ্চা জানুয়ারি প্রডিউসার ডিরেক্টররা এর পরে যখন কোনো প্রেস মিটে যাবে, এদেরকে পচা ডিম টমেটো ছোড়া উচিত। লিটারালি অক্ষয় কুমার এরপর যখন ভাট বকবে না, 4টে রিপোর্টারের একসঙ্গে গালাগাল দেওয়া উচিত কি জাস্ট গিভ আস সাম ক্লারিফিকেশন। ওয়াই তোর কি চোখ কাজ করে না সোরের বাচ্চা, নাকি তোর ব্রেন বলে কিছু নেই, নাকি তুই স্ক্রিপ্ট পড়িস আদৌ যে স্ক্রিপ্টে কি লেখা আছে? এই সিনেমার সাথে জড়িত প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীকে বোল্ডলি মুখের উপর কোয়েশ্চেন করতে হবে, আপনি এই চরিত্রটা করলেন কিসের জন্য, এই সিনেমাটা করলেন কিসের জন্য, কি এন্টারটেনমেন্ট ছিল? আর্টের কথা গুলি মারি, এন্টারটেনমেন্ট কি ছিল এতে? অক্ষয় কুমার বিশাল বড় কুংফু ক্যারাটে চ্যাম্পিয়ন না, ওকে না আমার লিটারালি বলছি, আমার না ওকে চ্যালেঞ্জ করতে ইচ্ছা করে যে চল ভাই তোর সাথে আমি খেলবো, ঠিক আছে? ওকে আমি একবার ওর গায়ে, আমি জানি অক্ষয় কুমারের সাথে আমি হয়তো 5 মিনিট হয়তো পারবো না, 2 মিনিটও হয়তো পারবো না, কিন্তু আমি একটাও যদি ওর গায়ে লাগাতে যদি পারি না, তাহলে ও বুঝবে যে ঠিক কতটা বীতশ্রদ্ধ ফিলিংস ওর জন্য আমার, মানে ওর জন্য আমার ভেতরে অ্যাকচুয়ালি রয়েছে। সুরের বাচ্চা লিটারালি না নিজের ফ্যানদেরকে আর অডিয়েন্সকে টেকের পর গ্যান্টেড নিয়ে নিয়েছে, আর জানে আরে আমার সিনেমা বক্স অফিসে চলবে না, লোকে চারটা, আমার তো গায়ের চামড়া মোটা, আমি আনিভাল্ড বাদরের বাচ্চা হলেও গায়ের চামড়া মোটা, আমি গন্ডার বেসিক্যালি, ঠিক আছে? আমি যতই পাতলা পুতলা হই না কেন, আর লোকে চারটে কিস্তি মারবে, পুরো ওর কিচ্ছু যায় আসে না। ও খালি জানে আমার সিনেমা ওটিটি আর স্যাটেলাইটে বিক্রি হয়ে যাবে। ও সালমান খান, অজয় দেবগান, আমির খান এরা অনেক গর্ব করবে যে আমরা এতদিন বলিউডকে চালিয়েছি। ভাই ওই কবে কি করেছি দিয়ে না কিছু হয় না, তুই এখন কি করছিস সেটা নিয়ে কথা হচ্ছে সোরের বাচ্চা। এবার এই ঝাঁটগুলোকে না, লিটারালি এই ঝাঁটুয়া মালগুলোকে কারো দম নিয়ে জিজ্ঞাসা করা, সেরকম পডকাস্টার হতো, সেরকম ইউটিউবার হতো, সেরকম সাংবাদিক হতো, আর মুখের ওপর কোয়েশ্চেন করতো যে আপনি ক্যা সোচ কে ইতনা ঘটিয়া ফিল্ম বানায় হো, আপনি ওয়েটার থা না, তোর ওয়েটার থাকাই উচিত ছিল, তুই ভিখারির বাচ্চা ছিলিস না এক সময়, তোর ভিখারির বাচ্চা হয় তোর উচিত ছিল, ওটাই তোকে শোভা দেয়। তোর মতো অশিক্ষিত গ্রামবাট পাবলিকের সেন্টিমেন্ট নিয়ে খেলে পাবলিকের পয়সা মারে, ঠিক আছে? একটা স্ক্যাম সারের থেকে তোরা কম কিরে? এই যে এত লোকজন টাকা পয়সা নিয়ে দেশের বাইরে পালিয়ে যাচ্ছে, তোরা কম কি? তোরা দেশে থেকে দেশের মানুষকে তোরা প্রত্যেক 3 মাস 6 মাস অন্তর অন্তর, ওকে রোহিঙ্গাদের যেরকম বার্থ রেট বিশাল হাই, অক্ষয় কুমারের সারা বছরে 12টা 15টা 20টা 25টা 30টা চলে আসছে ফিল্ম, ওকে? তো এই তো অবস্থা অক্ষয় কুমারের। আবার এই নিয়ে যখন বড় বড় যখন কথাবার্তা যখন বলে না, খালি মনে হয় যে কত বড়, এই যে বলে না যে মুখে যারা রং মাখে তাদেরকে বিশ্বাস করতে নেই, কত বড় জানোয়ার এরা, কত বড় অমানুষ এরা, শিল্পীদের নামে কলঙ্ক, লিটারালি দাঁত কেলিয়ে মানুষকে ঠকায়, 1 পয়সা সরি ফিল করে না। আর এদের আবার ফ্যান বেস রয়েছে। আত্মসম্মান থাকলে না এরকম সিনেমা দেখা থেকে দূরে থাকবেন। একটা বাংলা সিনেমা বেরিয়েছে রাজ বলে, ফার 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 বেটার দ্যান দিস, ফার বেটার, একটা অনসম্বল কাস্ট নিয়ে অনেক সুন্দর সিনেমা। এবং সব থেকে লজ্জার ব্যাপার কি, যে দেখা যাবে দিনের শেষে যে কলকাতা থেকে হাউসফুল 5 হয়তো 5-6 কোটির বিজনেস বা 10 কোটির বিজনেস করছে, অথচ রাশ হয়তো 1 কোটি 2 কোটি বিজনেস হয়তো করতে পারছে না। কলঙ্ক। মানে 2025 সাল না, সিনেমা মেকার যারা সিনেমা ভালোবাসে, সিনেফাইলদের জন্য এই সমস্ত এই প্রেজেন্ট টাইম কলঙ্কর থেকেও কম কিছু নয়। অভিষেক ব্যানার্জি স্টোলেন বেরিয়েছে প্রাইম ভিডিওতে, কি লেভেলের সিনেমা, ঠিক আছে? আর এই সোরের বাচ্চাগুলোকে দেখুন, ভার কতগুলো 2 টাকার ভার, কেয়ার কেজি এদেরকে গালাগাল দেয় না,
আই সাপোর্ট কেয়ারকে, মিডিয়ালি বলছি। আজকের পর থেকে না এই সিনেমার সাথে যে বালগুলো রয়েছে না, এদের কোনো সিনেমা নিয়ে কথা বলে তুই তোকারি করবো আজ থেকে। এই অক্ষয় কুমার, এই গাম্বারটাকে না তুই তোকারি করে সম্বোধন করবো ভিডিওর মধ্যে। এই সুরের বাচ্চাটা 2 দিন বাদেই উঠে আসবে, मैं तो काम कर रहा हूं, आई एम हार्ड वर्किंग। কিসের হার্ড ওয়ার্ক ছোটের বাচ্চা? তুই তো সিনেমা স্ক্রিপ্ট পড়েছিস, যেটাতে অভিনয় করছিস 2 ঘন্টা 45 মিনিট। গান্ডু, তুই যখন ক্যারাটে শিখতিস তখন তোর মুখ পেছে কেউ লাথি মেরে পার্মানেন্টলি তোর মুখটা করে দিলে পর খুব বেশি খুশি হতাম। তোর মতো বালছালকে দেখতে হতো না, ঠিক আছে? এটাও সে 18-19 মিনিট হয়ে গেল ভাই। চলো টাটা ভাই। আত্মসম্মান থাকলে এসব সিনেমা দেখো না।